আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিরোজপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীকে ধন্যবাদ, স্বাগতম। স্বাগতম তোমাদেরকে। আমি মোহাম্মদ আল আমিন, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়। করোনাকালীন সময়ে পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন স্কুলে সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীরা, আশা রাখি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালোই আছি। সকলকে আজকের ক্লাসে স্বাগতম। সপ্তম শ্রেণীতে আজকে আমরা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের অষ্টম অধ্যায়ের পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকের আমাদের তোমরা মনোযোগ সহকারে ছবিটির দিকে তাকাও। আমরা ছবির মধ্যে নারীদের একটি মিটিং দেখতে পাচ্ছি, এবং একটি ব্যানার আছে যেখানে নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হন। এতে বোঝা যায় আজকের আমাদের আলোচ্য বিষয় হলো নারী অধিকার। বাংলাদেশে নারীর অধিকার। আজকে পাঠ শেষে তোমরা শিখতে পারবে যে নারীর অধিকার প্রতিষ্ঠা ও তাদের অবস্থার উন্নয়নে সরকারের গ্রহণ করা পদক্ষেপগুলো বর্ণনা করতে পারবে। আমাদের সমাজে নারীর অধিকার অর্জনের পথে প্রধান বাধা বর্ণনা করতে পারবে। শিক্ষা লাভের ক্ষেত্রে বাংলাদেশের মেয়েদের বৈষম্য ব্যাখ্যা করতে পারবে। ছবির দিকে তাকাও। আমরা ছবির মধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের প্রতিচ্ছবি দেখছি, এবং একটি নারীদের একটি স্লোগানের একটি ছবি দেখতে পাচ্ছি। আর সংবিধানে নারী পুরুষের সমানাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। সংবিধানে, বাংলাদেশের সংবিধানে নারী এবং পুরুষের সমান অধিকার, নিজ নিজ অধিকার সমুন্নত রেখে সমানভাবে অধিকার প্রতিষ্ঠা করা হয়েছে। এবং আন্তর্জাতিকভাবে সিইডিএডব্লিউ, জাতিসংঘ, আরো অনেক ধরনের সংস্থা রয়েছে যেখানে আমাদের এই বিশ্বের সকল নারী এবং পুরুষের সমান অধিকার অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য পুরুষের সমান করে দেওয়া হয়েছে। নারীর বৈষম্য বিলোপ সংক্রান্ত জাতিসংঘ সনদ এ নারী পুরুষের সমানাধিকার কথা বলা আছে। এখন সমানাধিকার বলতে কি বোঝায়? সমানাধিকার বলতে সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকারকে বোঝানো হয়েছে। অর্থাৎ সমাজের মধ্যে কতগুলো ক্ষেত্র রয়েছে, মৌলিক অধিকার রয়েছে। একজন মানুষ সমাজে বেঁচে থাকার জন্য খাদ্য, বস্ত্র, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা এগুলো আছে। এই সকল পাওয়ার ক্ষেত্রে আমাদের সমাজে যে নারী পুরুষ রয়েছে, এই সকল অধিকারের ক্ষেত্রে নারী এবং পুরুষের সমান অধিকার রয়েছে। এবং কর্মস্থলেও, আর্থিক উপার্জনের ক্ষেত্রেও সকল স্তরে নারী এবং পুরুষের সমান অধিকার করা হয়েছে। একজন পুরুষ যদি চাকরি করার অধিকার থাকে, একজন নারীরও সেরকম সমানভাবে চাকরি করার অধিকার আছে। একজন পুরুষের রাজনীতি করার অধিকার আছে, সেরূপ একজন নারীরও সমানভাবে রাজনীতি করার অধিকার আছে। এটাই হলো সমানাধিকার। এখন আমরা দেখব নারীর অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে। আসো আমরা একটা ভিডিও ক্লিপ দেখি। রাখলা কাহারে মন, থাকতে সময় নতুন কইরা হও না সচেতন। কন্যা জননী যায়া নারী মায়াময়, দিলে শিক্ষা নারী আমার করবে বিশ্বজয়, করবে সালাম আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। আরে শফিক মিয়া যে, যাক তোমার সাথে দেখা হয়ে খুবই ভালো হলো। তোমার ছেলে তো ক্লাসে অনেক ভালো করেছে, ওর দিকে নজর রাখো। জি মাস্টার সাহেব, দোয়া করবেন।
কিন্তু আরেকটা কথা, তোমার না একটা মেয়ে আছে, তাকেও স্কুলে পাঠাও। কি যে কোন মাস্টার সাহেব, মাইয়া মানুষের পড়াশোনা শিক্ষা কি হইব? এ কি বলছো শফিক মিয়া? মেয়েটার ভবিষ্যৎ নিয়ে একটুও ভাববা না? কি যে কোন মাস্টার সাহেব, আমার মাইয়ার ভবিষ্যৎ উজ্জ্বল। মাইয়া আমার কাম কাজে খুবই বালা। গায়ে গতর একটু বড় হইলেই একটা ভালো পোলা দেখা বিয়া দিয়া দিব। মাইয়া গো পড়াশোনা শিক্ষা কি হইব? কি যে বলো শফিক মিয়া, তুমি কি জানো না ছেলেদের পাশাপাশি মেয়েদেরও পড়াশোনা করা উচিত? তোমার মেয়েটা যদি পড়াশোনা শিখতে পারে তবে তার ভবিষ্যৎ কতখানি ভালো হবে তুমি কি বুঝতে পারছো না? তাছাড়া এখন তো উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েরা বিনে পয়সায় পড়তে পারে। শুধু তাই না, প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বৃত্তি এবং উপবৃত্তি এ সকল সুবিধাই রয়েছে। এছাড়া স্কুলগুলোতে এখন বই ফ্রি, টিফিনের ব্যবস্থাও সরকার করে দিয়েছে। তোমার মেয়েটা যদি শিক্ষিত হয় তবে গ্রামের অন্যদের জন্যও তা ভালো হবে। মাস্টার সাহেব, সবই তো বুঝলাম, কিন্তু ওই যদি স্কুলে যায় তা বাড়ির কাম কাজ ওর মাল লাগে হাত লাগাইব কে? কেন, তোমার পাশের বাড়ির রোজিনারে দেখো না, সে তো পড়াশোনার পাশাপাশি সংসার ও বাপের ব্যবসা দুইটাই দেখতাছে। ভাইবা দেখি মাস্টার সাহেব। ভাবতে বেশি সময় নিও না। তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি দেখেছো। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখলাম সরকার কি কি ব্যবস্থা গ্রহণ করেছে নারী শিক্ষার জন্য। উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ ও উপবৃত্তির ব্যবস্থা করেছে। সন্তানের নামের সঙ্গে বাবার নামের পাশাপাশি মায়ের নামও লেখা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ মায়ের নামের মাধ্যমে মাকে সামাজিকভাবে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে। আমাদের সমাজে আগে কোনো সন্তানের নামের পাশে শুধুমাত্র পিতার নাম লেখা হতো, কিন্তু সরকার ব্যবস্থা গ্রহণ করছে যে না, পিতা এবং মাতা উভয়ের নাম অবশ্যই থাকতে হবে। আমরা এবার একটি অডিও ক্লিপ শুনি, খুব মনোযোগ সহকারে অডিও ক্লিপটি শুনতে। পারবেন এমন ব্যবস্থা করতে যাতে আমার মতো একটি মেয়েরও না হয় ভয়ঙ্কর। প্লিজ শান্ত আহ, হন। আমরা জানি এই যন্ত্রণা মৃত্যু যন্ত্রণা থেকেও ভয়ঙ্কর। পারবেন ডাক্তার, পারবেন এমন ব্যবস্থা করতে যাতে আমার মতো একটি মেয়েরও না হয় ভয়ঙ্কর অ্যাসিড দগ্ধ জীবন। হ্যাঁ, অবশ্যই এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং একে নির্মূল করতে হবে। মনে রাখবেন, অ্যাসিড বা অন্য কোনো দাহ্য বস্তু দ্বারা নারী ও শিশুর কোনো ক্ষতি বা মৃত্যু হলে শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড হতে পারে। আমরা যে অডিওটি শুনতে পেলাম এটি হলো আমাদের নারী অধিকার সুপ্রতিষ্ঠার যে অন্তরায়গুলো তার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমাদের সমাজের যুব সমাজের নৈতিক চরিত্র এতই নিম্ন স্তরে নেমে গেছে যে একজন নারীকে তারা রাস্তাঘাটে সহ্য করতে পারে না, যার কারণে তারা বিভিন্নভাবে উস্কানিমূলক আচরণ করে থাকে এবং কিছু ক্ষেত্রে তারা তাদের উপর আক্রমণাত্মক হয়ে ওঠে। এবং আমাদের সমাজে এখন একটি বিরাট একটি সমস্যা হয়ে গেল এসিড নিক্ষেপ। নারী নির্যাতন ও এসিড সন্ত্রাস রোধে কঠোর আইন প্রবর্তন করা হয়েছে। নারীর প্রতিষ্ঠা, নারীর অধিকার প্রতিষ্ঠা সরকার এই বিষয়টি খুব কঠিন আইন যে এসিড নিক্ষেপের ভয়াবহ শাস্তি নিশ্চিত করেছে সরকার। এবং এক সময় আমাদের দেশে একজন মায়ের যখন চাকরি করতেন তখন তারা ছুটি পেতেন না, মাতৃত্বকালীন ছুটি স্বল্প সময়ে ছুটি পেতেন 15 দিনের, তারপরে এটাকে 3 মাস করা হয়েছে, বর্তমানে 6 মাসের মাতৃত্বকালীন ছুটি করা হয়েছে। এটা মায়ের এক ধরনের অধিকার। আসো আমরা এবার আরেকটি ভিডিও দেখি। আচ্ছা, সম্ভবত দুঃখিত, সম্ভবত ভিডিওটি সমস্যা আছে। সচেতনতা সৃষ্টি করতে হবে সমাজে, আমাদেরকে নারী অধিকার প্রতিষ্ঠায় আমাদের সামাজিক যে প্রতিবন্ধকতা আছে এগুলো দূর করে এবং আমাদের সমাজের সবাইকে যারা আছি আমরা এই ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে হবে। বিভিন্ন সভা সমিতি সম্মেলনে অংশগ্রহণে নারীদের সচেতন হয়ে ওঠার বড় প্রমাণ। এবার আসো আমরা আজকের ক্লাস শেষে আমরা কি
শিখতে পেলাম। নারীদের জন্য কোন ছুটি বাড়ানো হয়েছে? হ্যাঁ, তুমি সঠিক বলেছো, অবশ্যই মাতৃত্বকালীন ছুটি বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা লাভের ক্ষেত্রে বাংলাদেশের মেয়েদের বৈষম্য কি কি আছে? বৈষম্য, হ্যাঁ, অনেকগুলো বৈষম্য আছে। যে আমাদের সমাজে দেখা গেছে একটি মেয়ে যখন পড়ার বয়স হয়, পড়ার সময় হয়, তখন পিতামাতা তাকে পড়তে না দিয়ে বিয়ের জন্য উঠে পড়ে লেগে যায়। এটা হলো 1 নম্বর বৈষম্য। সনদপত্রে বাবার নামের সাথে কার নাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে? হ্যাঁ, তুমি সঠিক বলেছো, মায়ের নাম। তো এবার আসো, আজকে আমাদের ক্লাস এখানেই আমরা শেষ করব। তোমরা বাড়িতে বসে এই কাজটি করবে, খুব সুন্দরভাবে করবে। নারীর অধিকার প্রতিষ্ঠার অন্তরায়গুলো বিশ্লেষণ করো। খুব সুন্দরভাবে কাজটি করে রাখবে, এটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আর নয়, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিদায় নিলাম। খুদা হাফেজ।